দর্শক আপনারা দেখেন লাল বাতি জ্বলছে, দুইটা আপ ডাউন করছে। আপ ডাউনটা আপনার ইসের ড্রাম, যে ড্রাম আছে, বক্সের ড্রাম আছে, এই যে বক্সের এই ড্রামটা কালি পাচ্ছে না, এই কারণে আপ ডাউন করছে। শীতের সময় আপনারা একটু এইটার দিকে আবার লক্ষ্য করবেন, এটা ঠিক আছে নাকি। এই যে কালি একটা মিস্টেক আছে, একটা কালি মিস্টেক আছে। মেশিনটা বন্ধ করেন, আবার অন করেন, দেখেন একই সমস্যা। বেশিরভাগ এরকম হলে দুই একবার অন অফ করলে ঠিক হয়ে যায়। যদি ঠিক হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। কালিতে প্রবলেম হওয়ার কারণে এই পাশেরটা, এই লাল বাতিটা জ্বলে আছে। চাপে ধরেন লাল বাতিটা, ছেড়ে দেন। যাচ্ছে না, তাহলে মেশিনটা অফ করে ফেলেন। এখানে এটা সরবে না, এখানে একটা লক আছে, সাদা একটা লক আছে। সাদা লক আছে, এই লকটা একটু এইখানে লক আছে, এইখানে লক আছে। এই যে একটা সাদা লক, সাদা লকটা সরায় এই হালকা চাপ দিলে ঢুকে যাবে, এটা সরাই নেওয়া যাবে। ড্রামটা খুলবেন, খোলার পরে কালিটা কাটিজগুলো টেনে বের করেন। এখানে একটু টিস্যু পেপার দিয়ে একটু মুছে দেন, দেখেন কালি, প্রত্যেকটাই কালি আছে। এইখানে যে এই যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো একটু মুছে দেন। দাঁতগুলো মোছা হয়েছে, ওটা কাটিজগুলো লাগাই দিতে হবে। একটু সাবধানে লাগাবেন। এবার ওপেন। একটু সময় লাগবে, অপেক্ষা করুন।
আবার হয়নি, আবারও সমস্যা। বন্ধ করেন। খেয়াল করে আবার ওপেন দেন। শীতের সময় কালিতে একটু সমস্যা থাকে, অবশ্যই প্রবলেমগুলো শীতের সময় একটু বেশি হয়। একই সমস্যা। আশা করা যায় ওটা ঠিক হয়ে যাইতে পারে। R230 প্রিন্টার অনেক সুন্দর প্রিন্টার, মানে আপনি অনেক দিন যাবত কাজ করতে পারবেন, অনেক দিন যাবত কাজ করতে পারবেন। প্রিন্টারের কোয়ালিটিগুলো অনেক ভালো, সহজে এটা পাওয়া যায় না। তারপরে প্রিন্টার একবার যেটা লাস্টিং করে অনেক দিন চলে যায়, অনেক বছর চলে যায়। এই দেখুন মেশিন এবার ঠিক হয়ে যাবে, 100% ঠিক হয়ে যাবে। এই যে খালি একটা মিস্টেক, তবুও ঠিক হয়ে গেছে, কিন্তু আপনারা একটু হেড ক্লিন দিলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। দেখেন পুরোপুরি ঠিক। এরপর আপনারা কাজ করতে পারবেন। শীতের সময় একটু সমস্যা হতেই পারে, তবে এই যে কালি একটা মিস্টেক আছে, হেড ক্লিন দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। কালি টান দিলে এই পাইপটা ভরে যাবে, তখন আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভিউয়ার্স, আপনারা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকেন, বেল আইকন বাজায় দিন, আর নতুন নতুন ভিডিও পাঠাতে বেল আইকন বাজায় দিন। থ্যাংক ইউ।